ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের হুমকিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত তারা। অন্যদিকে ট্রাম্পের বেঁধে দেয়া 50 দিনের সময়কে নাটকীয় আলটিমেটাম বলে মন্তব্য করেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের বেঁধে দেয়া 50 দিনের আলটিমেটামকে গুরুতর বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে আরও সময় প্রয়োজন তাদের। এ নিয়ে প্রেসিডেন্ট পুতিন এখনও আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও ট্রাম্পের এই হুমকিকে রাশিয়া পাত্তা দিচ্ছে না বলে মন্তব্য করেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ। ইউক্রেনের যুদ্ধ বন্ধে ট্রাম্পের মধ্যস্থতার পরও কোনো চুক্তি না হওয়ায় রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন পুতিনের প্রশংসা করলেও ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ট্রাম্প পুতিন সুসম্পর্ক ঠেকেছে এখন তলানিতে। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সোমবার হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, 50 দিনের মধ্যে শান্তি চুক্তির বাস্তবায়ন চাই ওয়াশিংটন, অন্যথায় রাশিয়ার উপর আরোপ করা হবে কড়া শুল্ক, যা প্রায় 100% এবং সেকেন্ডারি ট্যারিফ। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে বইতে হবে এই শুল্কের বোঝা। এছাড়া ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা পাঠানোর পরিকল্পনাও প্রকাশ করেন ট্রাম্প। এদিকে রাশিয়ার উপর উচ্চ হারে শুল্ক আরোপে ট্রাম্পের হুমকির পরও মস্কোর শেয়ার বাজারে মূল্য বেড়েছে 2.7%। অন্যদিকে ট্রাম্পের হুমকির মুখেও ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা জোরদার করেছে রুশ বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কণ্ঠে কঠোরতা থাকলেও বাস্তবে একে হুমকি হিসেবে পাত্তা দিচ্ছে না মস্কো। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।